বসিরহাট টাউন হলে আপনারা কি করতে চলেছেন? আমরা বসিরহাট টাউন হলে সর্বপ্রথম আইএসএফের তরফ থেকে একটা শান্তিপূর্ণ মিছিল ও গণ ডেপুটেশন দিতে চলেছি। এই মিছিলটা কি উদ্দেশ্য আপনার? অবিলম্বে আপনারা জানেন সন্দেশখালীর বিধানসভার ভিতরে যেভাবে মহিলাদের নির্যাতন, যেভাবে তাদের উপরে অত্যাচার, আমাদের জন্য বসিরহাটের এমপি আছেন, তিনি সন্দেশখালে যাওয়ার টাইম পাননি। সেই নির্যাতনের বিরুদ্ধে শিবু হাজরা, তার উপরে আপনারা জানেন শেখ শাহজাহান, তিনি ওখানকার নটোরিয়াস ক্রিমিনাল বলতে গেলেও চলে, কারণ তার নামে এমন কোনো অভিযোগ আপনারা দেখতে পাচ্ছেন মিডিয়ার সামনে। তার ওখানকার আজকে সবচেয়ে বড় দুঃখের কথা যে ওখানকার নারীরা পর্যন্ত তাদের বিরুদ্ধে বিক্ষোভে ফুটে পড়েছে। এর বিরুদ্ধে অবিলম্বে শিবু হাজরা ওর উপরে শেখ শাহজাহানকে গ্রেপ্তার করতে হবে। এই আন্দোলন আমরা দাঁড়িয়ে আছি। শিবু হাজরাকে পুলিশ প্রশাসন পাচ্ছে না, অথচ মিডিয়া, এটাই তো পশ্চিমবাংলার দুঃখ। দূষণ চলছে তো, পুলিশ শাসকের জন্য সক্রিয় নয়, বিরোধীদের জন্য সক্রিয়। এই আইন ব্যবস্থাকে শেষ করছে এই রাজ্য সরকারের মতো কিছু চটিচাটা দালাল পুলিশরা। কিন্তু কিছু পুলিশ আজও ভালো আছে, তারা আমাদের ভারতের গর্ব, তাদেরকে সালাম জানাই। এই যে বসিরহাটের এমপি যে নুসরাত জাহান, তাকে তো দেখাই যাচ্ছে না। তিনি সন্দেশকারী মা বোনেরা আক্রান্ত হচ্ছে, কিন্তু তাকে দেখা যাচ্ছে। তিনি হয়তো শুটিংয়ে ব্যস্ত আছেন, আপনারা জানেন, কারণ তিনি যখন এনআরসি নামক একটা বিল পাস হচ্ছিল তখন জানেন তিনি বলেছিলেন আমি শুটিংয়ে ব্যস্ত ছিলাম। আজ হয়তো শুটিং করছে, আমার মা বোনদের নিয়ে খেলা হচ্ছে সন্দেশখালের জমিনে, আর তিনি হয়তো শুটিংয়ে ব্যস্ত আছে। আচ্ছা, এই সামনে লোকসভা ভোট, কি বলবেন? এই বসিরহাট থেকে আপনারা কতটা? বসিরহাটে আমরা প্রার্থী দেব এবং আমরা এখান থেকে অনেক ভোটে জয়লাভ করব। আচ্ছা, যে মিমি চক্রবর্তী যে ইস্তফা দিয়েছেন যাদবপুর লোকসভার, সেরকম কি দেবে? ওটা একটা নাটক, ওটা একটা নাটক, সম্পূর্ণ নাটক। আপনারা দেখেছেন ঘাটালের সাংসদ দেব, তিনি ইস্তফা দেবে বলছিলেন, কিন্তু তিনি আবার পরবর্তীতে বললেন যে আমি রাজনীতি ছাড়লেও রাজনীতি আমাকে ছাড়বে না। আপনারা হয়তো জানেন তাকে ইডি তলব করেছে। এই যে আপনারা ডিভিশন দেবেন কি সন্দেশকারী শাহজাহানকে গ্রেফতার দাবি? অবশ্যই। আর কে কে আসছে এই মুহূর্তে? এখানে বিশ্বজিৎ মাইতি, কুতুবুদ্দিন ফতেহি, তাপস ব্যানার্জি, উত্তর চব্বিশ পরগনার যুগ্ম সম্পাদক মুসা কানিমুল্লাহ, সবাই এখানে উপস্থিত হবেন। তাদের নেতৃত্বে আমরা চলব। কত মানুষের মোটামুটি জামায়াত হবে বলে মনে করছে? জনগণ বলতে গেলে আমরা আজ পারমিশন দিয়েছে, থানা পারমিশন দিয়েছে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম মফিজুল গাজী। কোথা থেকে এসেছিলেন? আমি বসিরহাট থেকে এসেছি।